যার জন্ম না হলে ফুটবলের গল্পটা লিখতে হতো এক এক তরিকায়, ভাবতে হতো আলাদা করে। কিন্তু আজকের দিনে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়ে ইতিহাস লিখতে বাধ্য করেছেন অনন্য নৈপুণ্যে। ফুটবলের এমন কোন অর্জন বাকি নেই যা ধরা দেয়নি তার ঝুলিতে। বলছি বিশ্ব ফুটবলের অনবদ্য এক কিংবদন্তি লিওনেল আন্দ্রেস মেসির কথা। আজ 24 জুন তার 38তম জন্মদিন, অথচ এখনো দিব্যি খেলে বেড়াচ্ছেন ক্লাব ফুটবল থেকে আর্জেন্টাইন জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে। আর প্রতিটি ম্যাচেই যেন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। ফুটবলের অতি মানবীয় যত অর্জন আর রেকর্ড তা যেন অনায়াসে ধরা দিয়েছে মেসির পায়ের জাদুতে, যে জাদুতে মোহবিষ্ট হয়ে আছে লাখো কোটি ফুটবল ভক্তরা। মেসির জাদুকরী সে গল্প নিয়ে থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজন। পেলে, ম্যারাডোনা পরবর্তী সময়ে অনেক রথী মহারথীদের আগমন ঘটেছে আন্তর্জাতিক ফুটবলে। আবার কালের বিবর্তনে হারিয়ে গিয়েছেন অনেকে, তবে লিওনেল মেসি যেন সেই যাত্রায় অনন্য এক প্রদীপের নাম। বার্সেলোনা কিংবা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল সবখানেই নিজ নামে চলে সব পারফরম্যান্স। এমনকি বর্তমানে 38 বছর বয়সে এসেও আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে দারুণ সময় কাটাচ্ছেন এই স্ট্রাইকার। অথচ একটা সময় ক্যারিয়ারের মধ্যে গগন থাকা অবস্থাতেই অবসরের ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। যদিও এর পরের গল্পটা লিখেছেন একদম নিজের মতো করে। ফিরেছেন রাজা হতে, জিতেছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি, যে অধরা ট্রফির জন্য আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ 36 বছর। আক্ষেপ কুচিয়ে মেসি হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের নতুন ঈশ্বর। মেসি নামক এই মহাকাব্যটা লেখা শুরু হয়েছিল 38 বছর আগে আজকের এই দিনে। কিন্তু এই গল্প যেন আর কখনোই শেষ হওয়ার নয়। অনন্তকাল ধরে বিনি সুতোর মালাই কাঁথা থাকবে সেই গল্পটা। প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াবে এক অলৌকিক জাদুকরের গল্প, যে গল্পে একজন মানুষ ভীষণ কঠিন এক লড়াই শেষে পান করবেন অমরত্বের সঞ্জীবনী। কিন্তু অমরত্বের পর আর কি? আর্জেন্টাইন সাহিত্যিক রোবার্তো ফোন্তানা রোজার এই আর্জেন্টাইনস হেভেন নামক গল্পে একদল মানুষ মৃত্যুর পরে কিভাবে ফুটবল খেলা দেখার মধ্য দিয়ে স্বর্গে আহরণ করেছিলেন সেটা দেখিয়েছিলেন। ফুটবলীয় সেই স্বর্গ কাতারে 2.5 বছর আগেই পেয়ে গেছেন মেসি। আঙুলের ইশারায় পুরো পৃথিবীকে একাই নাচিয়ে তুলেছিলেন ট্যাঙ্গোর তালে। কিন্তু এরপর অমরত্বের পর সত্যি কি আর কিছু থাকে? হ্যাঁ, থাকে। অমরত্বের পর থাকে উপভোগ, অমরত্বের পর থাকে বয়ে যাওয়া। চাইলে অবশ্য সেই 2022 সালের ডিসেম্বরে বিদায় বলে দিতে পারতেন মেসি। অমরত্বের মধু গলায় ধারণ করে চলে যেতে পারতেন ফুটবলের মঞ্চ ছেড়ে। কিন্তু বয়ে যাওয়ার স্বাদটা পেতে চেয়েছিলেন বলেই হয়তো আরো কিছু সময়ের জন্য থেকে গেলেন, আরো কিছু অমর দৃশ্য রচনাও করলেন। কিন্তু অতিরিক্ত সময়ের যে শেষ আছে মেসির এবারের জন্মদিনটা সে কথাই যেন বারবার মনে করে দিচ্ছে। অতীত নাটকেও কিছু না হলে হয়তো ফুটবলার হিসেবে সক্রিয় মেসি আরেকটি জন্মদিন উদযাপন করতে পারবে ফুটবল বিশ্ব। আসছে 2026 বিশ্বকাপ উত্তেজনায় যখন চূড়ায় থাকবে তখনই নিজের 39তম উদযাপনটি করবেন মেসি। আরেকটি বিশ্বকাপ জিতেই হয়তো সেই জন্মদিনটা উদযাপন করতে চাইবেন তিনি। তবে সেই অর্জন আকাঙ্ক্ষা বিসর্জন দেওয়া মেসির নয়, সেটা হবে তাকে যারা ভালোবেসেছে, নিজের মধ্যে ধারণ করেছেন তাদের অর্জন। মেসি প্রেমীদের জন্য অবশ্যই অর্জন খুব জরুরি কিছু নয়। তারা তো মাঠে স্থির হয়ে ঠায় দাঁড়িয়ে থাকা মেসিকে দেখেও অনন্তকাল কাটিয়ে দিতে পারবে। ভালোবাসা নামের দুর্লভ বস্তুটা যে এমনই, আর সে ধারাটা নিজেই তৈরি করছেন নিজের পায়ের জাদুতে। আর সে জাদু আর্জেন্টিনার ছোট্ট শহর রোজারিও থেকে শুরু হয়ে এখন ছড়িয়ে পড়েছে বিশ্ব ফুটবলের ঐতিহাসিক মঞ্চে। সে মঞ্চের মশাল চালানো একমাত্র উজ্জ্বল প্রদীপের নাম লিওনেল আন্দ্রেস মেসি, যাকে ভালোবেসে ভক্তরা আজ আনমনেই বলে উঠছে শুভ জন্মদিন হে কিংবদন্তি।